এবার আমাদের বিমল মাডি মোটামুটি 350 আদিবাসী এই পাড়াতে, মানে রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই। বিজেপি করলো, তৃণমূল করলো, বিমলদা আমাদের পুরো আদিবাসীকে 350 ঘর নিয়ে সিপিএম এবার যোগদান দিল। যেটা এতক্ষণ দেখলেন সেটা দিয়েই আমি আজকে ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে একটা যোগদানের সভা। দেখলেন যে 350টা আদিবাসী পরিবার তারা যোগদান করলেন সিপিআইএমে লাল ঝান্ডা ধরে। তারা তৃণমূল এবং বিজেপি ছেড়ে লাল ঝান্ডাতেই শেষ পর্যন্ত আস্থা রেখে যোগদান করলেন। ঘটনাটা হয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভার বারাগুড্ডা এবং রানীগঞ্জ লাগোয়া দুটো পঞ্চায়েত অঞ্চল থেকে। আমি আরও দুখানা এরকম জয়েনিং দেখাবো, তার মধ্যে শেষ যে জয়েনিংটা দেখাবো সেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। সত্যি বলছি, আপনারা অবাক হয়ে যাবেন। একটু ধৈর্য ধরুন, আমার ভিডিওটা ছোটই হবে। আমি শুধু 3টে বিষয় দেখাবার জন্য এবং মাঝে মাঝে 2-4টে জরুরি কথা বলার জন্যই আজকের এই ভিডিওটা করছি। আপনারা আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে আপনাদের কাছে এসে পৌঁছয়। দেখুন, আর একটা আমি জয়েনিং দেখাবো ওই করণদিঘি বিধানসভারই। রাসাখোয়া বলে একটি অঞ্চল, যেখানে বড় মাঠে গত 2 দিন আগে সিপিআইএমের রাজ্য সম্পাদক, পলিট ব্যুরোর নেতা মোহাম্মদ সেলিম গিয়েছিলেন। সেখানকার সিপিআইএম প্রার্থী, বামফ্রন্ট মনোনীত এবং আইএসএফ সমর্থিত শাহাবুদ্দিন, শেখ শাহাবুদ্দিনের সমর্থনে তিনি সভা করতে গিয়েছিলেন। জন অরণ্য, সেখানে তিল ধারণের জায়গা ছিল না। এখন সেখানে ওই সভায় 2000-এর বেশি অটো, টোটো, ছোট ভ্যান গাড়ির চালক, তাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নের পক্ষ থেকে 2000-এর বেশি কর্মচারী, ড্রাইভার, খালাসি, তাদের পরিবার সব শুদ্ধ যোগদান করলেন এবং সেখানে তারা লাল ঝান্ডাটা হাতে তুলে নিলেন মোহাম্মদ সেলিমের হাত থেকে। আসুন সেইটা দেখাই। এর পরবর্তীকালে একটি শেষ জয়েনিং দেখিয়ে আমার ভিডিও শেষ করব। আসুন, এই রাসাখোয়া অঞ্চলের এই 2000-এর বেশি অটো, টোটো এবং ছোট ভ্যান গাড়ির চালকদের ইউনিয়ন কিভাবে যোগদান করলো সেই সভায় দেখুন। আচ্ছা, এখানকার 276 জন ড্রাইভার ইউনিয়নের যে নেতা এবং 2300 টোটো ইউনিয়নের যে নেতা, তারা আজকে মোহাম্মদ সেলিমের হাত ধরে সিপিএম এর যোগদান করছে। দেখলেন, এবারে যে ভিডিওটা আপনাদের দেখাবো সেটাও একটি যোগদানের, তবে বিধানসভা ক্ষেত্রটা হচ্ছে অন্য। এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা কেন্দ্র, যে ডোমকল থেকে আনিসুর রহমান, সিপিএমের নেতা, দীর্ঘদিন ধরে জিতেছেন, মন্ত্রীও হয়েছিলেন। তারপরে এই পরিবর্তনের ফলে এই রাজ্যে যখন এই চোর বাটপারদের সরকারটা আসলো, সেখানে ওরা দখল নিয়ে নিল ডোমকল এবং দুর্বৃত্তায়ন সব থেকে বাড়িয়ে তুলল ওই ডোমকলে। সেই ডোমকলে যাকে ওই সোকল্ড তৃণমূলী এবং বিজেপির লোকেরা যে দলটাকে শূন্য বলে, মহাশূন্যের দিকে যাচ্ছে বলে তির্যক করে, সেই দলের প্রতি আস্থা রেখে সেখানে ওই ডোমকল বিধানসভার যে পৌরসভাটা আছে, ডোমকল পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের প্রাক্তন যে তৃণমূলের পৌরপিতা, তিনি স্বয়ং এবং তার সঙ্গে 400টা পরিবার তারা যোগ দিল সিপিআইএমে। এবং শুধু তাই নয়, তারা
ওখানে ডোমকলের 19 নম্বর ওয়ার্ডের যে বড় তৃণমূলের পার্টি অফিস, দেখবেন ভিডিওতে, ওখানে তৃণমূল নেতা নেত্রীদের এখনো ছবিগুলো খোলার সময় পাইনি। পুরো বাবু, যিনি হচ্ছেন ওখানকার প্রাক্তন কাউন্সিলর, যোগ দিয়েছেন সিপিএমে 400 পরিবার নিয়ে, পুরো একেবারে পার্টি অফিসের মধ্যে ঢুকে ওটাকে দখল নিয়ে নিয়েছে। এখন আপনারা নৈতিকতার প্রশ্ন তুলতে পারেন যে একজনের পার্টি অফিস অন্যরা দখল নিতে পারে। দেখুন, ওই গ্রামে আমি যা খবর নিয়ে দেখলাম, ওই গ্রামে বা ওই শহরের ওই অংশটাতে কার্যত এখন তৃণমূল বলে আর কোনো মানুষ অবশিষ্ট নেই। 400টা পরিবার এবং বাদবাকি যারা সমর্থন করতেন পরে তারাও এসে গেছেন। এখন তারা আপাতত ওই পার্টি অফিসটাতেই তাদের কাজকর্ম চালাবেন বলে ঠিক করেছেন। এখন এটা কারোর অফিস জোর করে বুকে বন্দুক ঠেকিয়ে দখল নয়, নিয়েছেন। নেতৃত্বও নিশ্চয়ই সে ব্যাপারে পরবর্তীকালে চিন্তাভাবনা করবেন। আসুন, আমি কথা না বাড়িয়ে, যেটা গদি মিডিয়া, চটি মিডিয়া বলে না সেই বিষয়টা আপনারা চাক্ষুষ করুন। আর আজকের টা দেখাতেই আমার ভিডিও শেষ করব। আপনারা মন্তব্য লিখবেন এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকবেন। ছড়িয়ে দিন ভিডিওটা। নমস্কার। কিছু না, শুধু হেল্প ওখানে ছিল। লাইভ নাকি?